আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে দেখুন একদম সুন্দর একটা পিঠা বা বিস্কিট বলতে পারেন। একই উপকরণ দিয়ে আমি আজকে ২ ধরনের পিঠা বা বিস্কিট তৈরি করে দেখাবো। এই যে দেখুন কি সুন্দর লাগছে, তাই না? যদি একই উপকরণ দিয়ে ২ টা জিনিস তৈরি করা যায় তাহলে কতই না ভালো হয়। আমি প্রথমে বাটিতে ১ কাপ সুজি নিয়ে নিয়েছি, তারপরে একটা ডিম দিয়ে দিয়েছি। এখানে বেশি ডিম লাগবে না, একটা ডিম হলেই বাস হয়ে যাবে। তারপরে দেখতেই পাচ্ছেন ১ কাপ ময়দা দিয়ে দিচ্ছি উপকরণের মধ্যে। তারপর দিয়ে দিলাম একটু ঘি, কারণ ঘিটা দিলে একটু ফ্লেভার বাড়ানোর জন্য আমি ঘিটা অ্যাড করেছি। আপনারা দিলেও দিতে পারেন, এটা অ্যাভয়েড করলে তাও পারেন। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে ৩ টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপর এগুলো সব কিছু আমি একসাথে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ খাদ্যর স্বাদ বাড়ায়, এই জন্য তারপর সুন্দর করে এগুলো সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নিব, যেন মাঝখানে দলা না থাকে। তারপর আমি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পানি অ্যাড করিনি, কোনো কিছুই অ্যাড করিনি। এগুলো দিয়েই শুকনোভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর করে নিব। তারপর দিয়ে দিব এখানে সয়াবিন তেল, সাদা তেল যেটা সেটা দিয়ে দিব। এটা দিয়েই সুন্দর করে আমি এগুলো সব ডো বানিয়ে নেব। আর কি এগুলো সুন্দর করে আমি মেখে একটু শক্ত আকারে করে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন হয়ে গেল। আর এটা একদম নরম করা যাবে না, তাহলে কিন্তু আপনার পিঠাটা হবে না। তারপর আমি এখানে থেকে অল্প অল্প করে হাতে তালুতে নিয়ে সুন্দর করে পিঠার আকার করে নেব। তারপর ২ হাতে তালুতে চাপ দিয়ে তারপর এটা আমি পিঠার একটা শেপ দেব। এখানে আমি গোল আকার করে নিব। ছোট ছোট করে একটা ছুরির সাহায্যে আপনি একটু ডিজাইন করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এগুলো একদম সহজভাবে এই পিঠাগুলো বানানো, একদম আপনি ইজিভাবে বানিয়ে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এটা আমি পাতার শেপ দেব গুল গুল করে। তারপর আমি পাতার শেপ দিচ্ছি, এটাও গুল করে নিলাম। এভাবে আপনি গুল গুল করে সবগুলো পিঠা বা বিস্কিট বানিয়ে নিতে পারেন। এটা পিঠাও বলা যায় বা বিস্কিটও বলা যায়, যে যেটা ভেবে নিতে পারেন, কারণ এটা ২ ধরনেরই খেতে খুবই মজা, ভীষণ। দেখুন হয়ে গেল কেমন হলো। তারপর আমি দিয়ে নেব পাতার শেপ। এখানে আমি এটা দিব পাতার শেপ, একটু লম্বা করে নেব, পাতার আকার করে নেব। তারপরে এখানে ছুরির সাহায্যে মাঝামাঝি ভাবে দাগ দিয়ে নেব। তারপরে একটু পাতার ডিজাইন করে নেব, শিকড় আকৃতি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন হয়ে গেল। একদম ইজিভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে একদম সব কিছু বানিয়ে নিতে পারেন যখন ইচ্ছা তখন। আপনার বিকেলের নাস্তা বা চা বানানোর আগে এই বিস্কিটটা যদি তৈরি করে আপনি খেতে পারেন তাহলে ভীষণ মজা হয়। বা মেহমান আসার আগেই এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। পিঠা বা বিস্কিট দুটাই বলা যায়। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো সুন্দর করে বানানো হয়ে গেল। দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? এগুলো আমি এখন গরম তেলে ভেজে নেব। এগুলো সবগুলোই ডিজাইন করে রেখেছি। দেখতেই পাচ্ছেন এই ২টা শেপ দিয়েছি, কিন্তু আমি কিন্তু একই উপকরণ দিয়ে বানিয়েছি, এখানে আর কোনো উপকরণ লাগেনি। একই উপকরণ দিয়ে ২টা ডিজাইন করে নিয়েছি। তারপর আমি গরম তেল এখানে বসিয়ে দিলাম। আর বেশি তাপ দেওয়া যাবে না, কারণ হালকা তেল মাঝামাঝি করে ভাজতে হবে। তারপরে দেখুন তেলটা হালকা একটু গরম হয়ে গেছে। তারপর আমি সব এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। দিতেই পাচ্ছেন আমি এক এক করে, মানে এক ধরনের পিঠা তারপরে অন্যটা দেব, একসাথে ২টা দেব না। আমি আগে পাতা শেপ যেটা সেটাই আগে ভেজে নিচ্ছি। একদম লো আছে এটা ভাজতে হবে, কারণ বেশি দিলে দেখা গেছে এক পিঠ বেশি হয়ে যাবে আর ভিতরের অংশটা একদম কাঁচা থেকে যাবে। এই জন্য অল্প আঁচ নিয়ে তারপরে হালকাভাবে ভেজে নিতে হবে, সামান্য তাপে আস্তে আস্তে নেড়ে নেড়ে তারপরে ভাজতে হবে। তারপর দেখুন সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠতেছে, তাই না? ডিম দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন। আর সুজি ডিমের পিঠা কিন্তু ভীষণ মজা। এই নাস্তাটা আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি। আর যদি অল্প উপকরণে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তাহলে কে মিস করে বলুন। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এক পিঠ কিন্তু হালকা লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা একটু সাবধানে নাড়তে হবে যেন ভেঙে না যায়। তারপর আমি সবগুলো পিঠাই এইভাবে সুন্দর করে অল্প অল্প করে নেড়ে চেড়ে দেবো। আর এপিঠ ওপিঠ করে সুন্দর করে ভেজে নেব। আর একদম লালচে করা যাবে না প্রথমে, তাহলে কিন্তু একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর দেখতেই পাচ্ছেন সবগুলো নেড়ে চেড়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। আর তেলটা কিন্তু এখন ভীষণ গরম। এই তেলের গরমেই তাপে তাপে দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কিছু পিঠা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লালচে হয়ে গেছে, আর কিছু লালচে হয়নি। এগুলো এই জন্য এক সাইড করে নিয়ে আমি সুন্দরভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তারপর দেখুন ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর এগুলো বেশি আর লালচে করব না,
মচমচে একদম হয়ে গেছে। তারপর তুলে নিলাম সব পিঠাগুলো, যেগুলো আমার পিঠা হয়ে গেছে এগুলো তুলে নিয়ে তারপর আমি যে আরেক শেপের পিঠাগুলো দিয়েছি ওই শেপের পিঠাগুলো একই তেলের মধ্যে দিয়ে দিব। এখন আমি এগুলো সুন্দর করে অল্প অল্প করে ওই একইভাবে ভেজে নেব। সবগুলো পিঠাই আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু চা দিয়ে খেতেও ভীষণ মজা, যদি গরম গরম দুধ চা হয়, ওফ কত মজা। তারপর দেখুন এগুলো সব দেখতে কি সুন্দর লাগছে, তাই না? একদম ফুলের মতো হয়ে গেছে। ফুল মাঝখানে যেমন এটা থাকে ঠিক ওই রকম। তারপরে এগুলো আমি ওই একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেব, এই পিঠ ও পিঠ করে লালচে কালার হয়ে গেছে হালকা তাপে আর কি সব কিছু আমি ভেজে নেব। আর দেখুন সবগুলো প্রায়ই কিন্তু নিজে লাল হয়ে গেছে। এগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, ওই একইভাবে একই ডিজাইন করে আমি সবগুলো ভেজে নিব। এই প্রায় হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজা যাবে না। আর যদি একদম অতিরিক্ত ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তেতো লাগবে আর দেখতেও অসুন্দর লাগবে। এই জন্য আমি মৃদু তাপে হালকা হালকাভাবে নেড়ে চেড়ে সবগুলো পিঠা আমি তুলে নেব। দেখুন, আর অনেক সময় মেহমান বাড়িতে আসে, তখন কিন্তু আমরা ভেবে পাই না যে কী বানাবো। আর যদি এই ঘরোয়াভাবে আর কি ঘরে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে যদি এত মজার পিঠা বা বিস্কিট বানানো যায় তাহলে কতই না ভালো হয় বলুন। এতে কিন্তু সংসারে অনেক টাকাও বেঁচে যায় একদিকে হিসাব করে দেখুন, কারণ দোকান থেকে কিনে আনতে আনতে অনেক সময় লাগে। তারপর দেখুন পারফেক্টভাবে আমার এই পিঠা বিস্কিটগুলো হয়ে গেল, কি সুন্দর লাগছে দেখুন। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন সবগুলোই হয়ে গেছে, সবগুলো পিঠাই হয়ে গেছে ভাজা। আর এইভাবে আপনি যদি জুড়িয়ে বয়মে রাখেন অনেক দিন পর্যন্ত থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।